सरस्वत्यै च विद्महे ब्रह्मपुत्रै च धीमहि तन्नो देवी प्रचोदयात्। সরস্বতী পুজো শুধু মন্ত্রপাঠ বা উৎসব নয়, নন্দিনী ভৌমিক দেখিয়েছেন এটি হতে পারে সমতার, ভক্তির এবং শক্তির এক মঞ্চ। কলকাতার মহিলা পুরোহিতদের একজন তিনি, যিনি প্রথাগত নিয়মের বাইরে দাঁড়িয়ে দেবীর আরাধনাকে নতুন অর্থ দিয়েছেন। নিজের বাড়িতে এবং বিভিন্ন কমিউনিটি মণ্ডপে তিনি সরস্বতী পুজো পরিচালনা করেন, যেখানে সবাই সমানভাবে অংশ নিতে পারে। লিঙ্গ, জাতি বা পরিচয়ের ভেদ নেই, শুধু আছে হৃদয় দিয়ে দেবী আরাধনা। সরস্বতী পুজোয় আমি একটা অন্য রকমের আবেগ কাজ করে আমাদের সকলের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। আর শুভমস্তু সরস্বতীকে নিয়েই তো 365 দিন চালায়, সেই জন্য শুভমস্তু অন্য রকম করে সরস্বতী পুজো করে, যেটা আমরা যেভাবে সরস্বতী মাকে দেখি এবং যেভাবে তার পূজা করতে চাই, আমরা সেইভাবে নিজেদের স্ক্রিপ্টটি বানাই। এই স্ক্রিপ্টের মধ্যে থাকে বৈদিক মন্ত্র, সরস্বতীর উপরে বেদে অনেক অনেক মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি থাকে এবং তার ব্যাখ্যা থাকে। তার সাথে থাকে বাংলায় কবিতা এবং প্রচুর বাংলা গান। বাংলা কবিতা মানে আমাদের স্ক্রিপ্টে আছে রবি ঠাকুরের পুরস্কার, আমাদের স্ক্রিপ্টে আছে শ্রীজাতর লেখা বাসন্তী রোদ্দুরে। আমরা মনে করি যে এগুলো মন্ত্রের সমান। তো সেইভাবেই আমাদের সরস্বতী আরাধনা হয়, সরস্বতী বন্দনা হয় এবং বাণী প্রচোদয়াৎ। ওম বাগ্দেব্যৈ চ বিদ্মহে। তিনি বিশ্বাস করেন দেবীর আসল আশীর্বাদ মানে সবার জন্য সমান সুযোগ, ভালোবাসা এবং মানবিকতা। এই ভাবনায় গড়ে উঠেছে তার সংগঠন শুভমস্তু, যেখানে আধুনিক ও সমসাময়িক পদ্ধতিতে পুজো আয়োজন করা হয়। নিয়ম মেনে চলা হয়, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব পায় ভক্তি, সাহস ও সম্যের বার্তা। প্রথা ভাঙা সত্ত্বেও নন্দিনী ভৌমিকের দেবীর আরাধনা মানে ভক্তিকে ধরে রেখে এক নতুন ধারা সূচনা, যেখানে দেবী শুধু বিদ্যার নয়, মানবিকতার প্রতীকও। অমনি 360 নিউজ, কলকাতা।